সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 26শে জুলাই রোজ শনিবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে শনিবার সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে তার আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবার ভোর থেকে নিম্নচাপ প্রবেশ করবে, সেই মোতাবেক নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপকূলে অর্থাৎ যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু আছড়ে পড়েছে এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঢাকা বিভাগের কিছু কিছু জেলা যেমন ফিরোজপুর, মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এইদিকে পাবনা থেকে শুরু করে নাগরপুর, ফরিদপুর, এদিকে লোহাগড়া, যশোর, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ঢাকা, কাপাসিয়া, এই সমস্ত জেলার ওপর দিয়ে ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঝড় বইছে। 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইছে মাদারীপুর, ফিরোজগঞ্জ, মতিরহাটে কিন্তু 61 কিলোমিটার, সেনবাগে 60 কিলোমিটার, এদিকে ফটিকছড়ি উপজেলা বরিশালে কিন্তু ঝড় বইছে 57-58 কিলোমিটার, খুলনার দিকে ঝড় বইছে 50 কিলোমিটার, সাতক্ষীরার দিকে ঝড় 46 কিলোমিটার, শ্যামনগরের দিকে ঝড় 50 কিলোমিটার। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী হয়ে কুমিল্লার ওপর দিয়ে অর্থাৎ এই অঞ্চলটির ওপর দিয়ে সেটা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা হয়ে সেটা কিন্তু সুদূর ঝাড়খণ্ড এবং বিহারে প্রবেশ করবে। এই নিম্নচাপ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবেশ করবে, সেই মতোই কিন্তু কাজ হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মালদাতে কিন্তু ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, মিত্রপুর, আজিমগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, বহরমপুর, বেলডাঙ্গাতে ঝড় 50 কিলোমিটার, সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলার মোরারই, নলহাটি, রামপুরহাট, সাঁইথা, সিউড়ি অর্থাৎ বীরভূম জেলাতে 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় কিন্তু বইছে। অর্থাৎ সব থেকে ঝড়ের গতি আমরা লক্ষ্য করতে পারছি ফিরোজপুর, ঢাকা, সেই সঙ্গে সঙ্গে আরও বলে দিচ্ছি মুন্সিগঞ্জ, নরসিংদী, তার সঙ্গে সঙ্গে ধামারি, শিবালয়া, তার সঙ্গে সঙ্গে পাংশা, তার সঙ্গে সঙ্গে বালিকান্দি, মাগুরা, তার সঙ্গে সঙ্গে মাকসদপুর, শিবচর, দোহর, ঢাকা, মুন্সিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে হাজীগঞ্জ, মাদারীপুর, রায়পুর, এই সমস্ত তার সঙ্গে সঙ্গে গুরান্ডি, তার সঙ্গে সঙ্গে টুঙ্গিপাড়া, ভোলা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে বহরউদ্দিন, লালমোহন, হাতিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে চৌমোহনী, সেই সঙ্গে সঙ্গে এদিকে লাকসাম, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত জেলার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বইছে। শুধু ঢাকাতে কিন্তু এদিকে ঢাকা, রূপগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে আরিহাজার, তার সঙ্গে সঙ্গে নরসিংদী অর্থাৎ ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, তার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ, এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি ঝড় কিন্তু 70-এর কাছাকাছি। অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে তাণ্ডব চলছে। তো শনিবার কেমন আবহাওয়া থাকবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। রাতে এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ প্রচুর পরিমাণে ঝড় চলছে। যে কোনো মুহূর্তে গাছপালা উপড়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তো অবশ্যই আপনারা সাবধানের সঙ্গে থাকবেন। আজ সারাদিন দফায় দফায় নিম্নচাপে বৃষ্টি শুরু হয়েছে, ভোর থেকে বৃষ্টি জারি ছিল এবং আগামী সোমবার পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের বৃষ্টি জারি থাকবে। তবে শনিবার কোথায় কেমন ঝড় হতে পারে, ঝড়ের পরিমাণ কি থাকবে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বাংলাদেশে 64 জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়ার খবর পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আমরা দেখে নেব এই মুহূর্তে রাডার চিত্রে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন
বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে, যেমন ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা বিভাগের বিভিন্ন জেলা সহ পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। সরাসরি যদি আমরা তাপমাত্রা মোডে যদি যাই, অর্থাৎ আমরা একবার উপগ্রহ চিত্র থেকে দেখে নেব, তো উপগ্রহ চিত্রে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে কিন্তু মেঘে ঢাকা রয়েছে, একদম মালদা থেকে শুরু করে, তবে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ কম রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘের পরিমাণ কম, তবে মালদা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, এদিকে কিন্তু 2 বর্ধমান সহ নদিয়া, তার সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 মেদিনীপুর থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা সহ কলকাতা সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে খুলনা সহ বরিশাল, ঢাকা, তার সঙ্গে সঙ্গে এদিকে চট্টগ্রামের, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ বিভাগ সহ প্রায় জেলাতে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিও কিন্তু প্রায় জায়গাতে হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে, কারণ দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে যে তাপমাত্রা 31, 32, 33, 34 ছিল, সেটা কিন্তু প্রায় 30-এর আশেপাশে, 30 এবং 29, 28-এর আশেপাশে আসবে। তবে তাপমাত্রাটাও আমরা একবার দেখে নেব যে শনিবার, অর্থাৎ শনিবার কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ঢাকা সহ পশ্চিমবঙ্গের কলকাতাতে। তো আমরা দেখে নেব যে শনিবারের তাপমাত্রা কি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা শনিবার থাকবে 31, ঢাকা 30, অর্থাৎ তাপমাত্রা যে খুব একটা বাড়বে সেটা না, তাপমাত্রা কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা দেখে নেব যে শনিবার কোথায় কেমন বৃষ্টি হবে, তারপরে বঙ্গোপসাগরের দিকে আমরা যাব। তো শনিবার সকালের দিকে কিন্তু আমরা প্রায় জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, এই যে জেলাগুলো রয়েছে, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, কুচবিহার, তার সঙ্গে সঙ্গে এদিকে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিশোরগঞ্জ, এদিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এদিকে কিন্তু সকাল সকাল কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা বর্ধমান সহ 2 বর্ধমানে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল সারাদিনই কম বেশি নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশ থেকে আগামীকাল নিম্নচাপের যে ঝড় সেটা কিন্তু প্রায় সরে যাবে। এদিকে কিন্তু একদম বিহার এবং ঝাড়খণ্ডে যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গে সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না শনিবার। তবে ঝড়ের পরিমাণ কমবে, এর মধ্যে কিছু কিছু জেলায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় হয়ে যাবে এবং কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা হুগলি জেলাতে লক্ষ্য করতে পারছি, আরামবাগ সাইডে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গার কিছু কিছু জেলায় ভারী, কিছু কিছু জায়গায় কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি। বাকি সব জায়গাতেই পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64টি জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বরিশাল এবং ঢাকা বিভাগের প্রায় জেলাতেই, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরার আগরতলা সহ উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আসামেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আসামের গুয়াহাটি, দিসপুর, আসামের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টি জারি থাকবে। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা কাল অর্থাৎ শনিবারের দিন কতটা কি পরিবর্তন হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি সরাসরি রাডার চিত্রে রয়েছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনি জানান, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, কারণ আমরা প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে আপনাদেরকে সঠিক খবর দিয়ে থাকি।
তো দর্শক মণ্ডলী, শনিবার সকাল থেকেই ঝড়ের পরিমাণ কিন্তু একটু কমবে, তবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে কিন্তু ঝড়ের পরিমাণ ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার বা 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে থাকবে। বাকি বাংলাদেশের প্রায় জেলারই কিন্তু ঝড়ের পরিমাণটা কমবে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, প্রায় 30-32-এর আশেপাশে চলে আসবে। কারণ যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এই ঘূর্ণাবর্ত আজকে রাত্রেই কিন্তু অবস্থান করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তটা অতি দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে বাংলাদেশে শনিবারের দিন সেরকম ঝোড়ো হাওয়া বইবে না, তবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ আস্তে আস্তে কেটে যাচ্ছে, তবে এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরে মাঝে মাঝে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে, তবে নিম্নচাপ আকারে বা ঝোড়ো হওয়ার সেরকম কিন্তু কোনো প্রকার পূর্বাভাস নেই। এরপরে পরেই কিন্তু বঙ্গোপসাগর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে, তারপরে কিন্তু আবারও রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। তো এটি ছিল আপডেট দর্শক মণ্ডলী। আজকের রাত্রেটাই কিন্তু ঝড় লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলায়, তবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সহ উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবন, এই সমস্ত জেলাতে কিন্তু ঝড়ের পরিমাণটা বেশি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ঝড়ের পরিমাণ বা বিভিন্ন উপজেলার ঝড়ের পরিমাণ বেশি থাকবে। সিলেটের এর প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যারও আশঙ্কা রয়েছে, গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক খুঁটি থেকে অবশ্যই দূরে রাখবেন, যে কোনো সময় ইলেকট্রিক তার ছিঁড়ে পড়তে পারে। তো অবশ্যই আপনারা সাবধানের সঙ্গে থাকবেন, আপনাদেরকেও অগ্রিম জানিয়ে দিলাম। কাল থেকে কিন্তু অর্থাৎ শনিবার থেকে ঝড়ের পরিমাণটা কমতে থাকবে এবং শনিবার প্রায় ঝড় কিন্তু কমে যাবে। তো এটিই ছিল শনিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।